আজকে আমি চোখ বন্ধ করে যেই শহরের উপর হাত রাখবো সেই শহরে মাত্র 5 ঘন্টার মধ্যে গিয়ে সঞ্জয়ের জন্য দুখানা খাবার আনতে হবে। আর যদি 5 ঘন্টার মধ্যে পারি তাহলে সঞ্জয় আমাকে এতগুলো টাকা দেবে। তো দেখো সকাল সকাল সঞ্জয় একটা সাদা কাগজ নিয়ে সেখানে 4টে শহরের নাম লিখলো। এখানে একটা শহর বাদে 3টে শহরই আমাদের এখান থেকে 80, 90, 100 কিলোমিটার দূরে। লেখার পর সঞ্জয় কাপড় দিয়ে আমার চোখটা বেঁধে দিল, তারপর একটা দেওয়ালে সেই কাগজটা আটকে দিল। এবার আমাকে যে কোনো একটা শহরের উপরে হাত রাখতে হবে। আমি অনেক ভেবেচিন্তে কাগজের এক সাইডে হাত রেখে দিলাম। চোখ খুলে দেখি নৈহাটির উপরে হাত পড়েছে। বাপরে বাপ, 90 কিলোমিটার দূর যেতে হবে আমাকে এখন। তাই তাড়াতাড়ি বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। টোটো করে চলে আসলাম আমাদের কাছের স্টেশন কৃষ্ণনগরে। নৈহাটি যাওয়ার জন্য এখান থেকে টিকিট কেটে টিকিট নিয়ে উঠে বললাম ট্রেনে। আর কি বলবো, ট্রেনে কি ভিড়, ঠিক মতো দাঁড়ানো যাচ্ছে না। গরম লাগছিল তাই ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে বললাম। এরপর পাক্কা 1 ঘন্টা 45 মিনিট ট্রেনের ভিতরে ধাক্কাধাক্কি করতে করতে পৌঁছে গেলাম সেই নৈহাটি জংশন। স্টেশনে নেমে এখান থেকে পেয়ে গেলাম লুচি আর গরম গরম তরকারি। এখান থেকে সঞ্জয়ের জন্য লুচি আর তরকারি প্যাকিং করে নিয়ে নিলাম। একটা খাবার নেওয়া হয়ে গেল, আর একটা খাবার নিতে হবে শুধু। আরেকটা খাবার নেওয়ার জন্য স্টেশনের বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখলাম একটা বিরিয়ানির দোকান। কাকুকে বললাম 1 প্লেট প্যাকিং করে দিতে। এই দেখো কাকু 1 প্লেট প্যাকিং করে দিয়ে দিয়েছে। এটাকেও ব্যাগে ভরে ট্রেনের মধ্যে উঠে ঘুমাতে ঘুমাতে আরামসে চলে আসলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে আবার টোটো ধরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে ফেললাম। চলো এবার সঞ্জয়ের বাড়ির দিকে যাওয়া যাক। এ সঞ্জয়, টাকা বের কর, চলে এসেছি। এই দেখ তোর জন্য ওখানকার ভাইরাল লুচি আর বিরিয়ানি। তোর খাবার ভালো করে দেখে নে, তুই ভেবেছিলি আমি পারবো না। আমার মাত্র খরচা হয়েছে 200 টাকা, তুই এবার দে আমাকে 1,500 টাকা। 1000 টাকা নেই। 13,000 ও ভাই, 1,500 টাকা পেয়ে গেলাম। আর তোমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করো।